জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সনদের কোথাও আল্লাহ ও বিসমিল্লাহ শব্দ নেই। প্রায় শতভাগ একটা মুসলমানের দেশের জাতীয় সনদে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করাকে আপনি কিভাবে দেখছেন? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। জুলাই সনদে অনেক সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে। জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা, ধার্মিকদের ভূমিকা, ইউনিভার্সিটিতে বিশেষ করে আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী মানুষদের ভূমিকা, ধর্মীয় মূল্যবোধের বিশেষ ভূমিকা, আল্লাহর জন্য প্রাণ দেওয়ার যে প্রেরণা, এগুলোর যে ভূমিকা ছিল সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট। এরপরও এই সনদের কোথাও সেই বিষয়গুলোকে তুলে না আনা, বিশেষ করে ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন পর্যন্ত যে অনাচার এবং অবিচার চলে এসেছে, তার ফলশ্রুতিতে জুলাই আন্দোলন যে হয়েছে, অর্থাৎ জুলাই আন্দোলন অন্য যে সমস্ত ইস্যুকে কেন্দ্র করে হয়েছে, ওই ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি যে জুলুম নিপীড়ন ছিল, সেটার যে একটা বড় ভূমিকা ছিল, অর্থাৎ বিস্ফোরণ হয়েছে ধার্মিক মানুষদের, সে বিষয়টি এখানে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং সেই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে ধর্ম থেকে দূর করার যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি, সেটা দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদে আমরা দেখেছি। খুবই আপত্তিকর একটি বিষয়। এর বাইরেও আরো আপত্তি করবার মতো বেশ কিছু জায়গা এখানে আছে। তারপরেও এই সনদ স্বাক্ষরিত হওয়া দরকার ছিল এবং এই বিষয়টি এটার অফিসিয়াল একটা রূপ হওয়া দরকার ছিল, সেটি হয়েছে। বাট এখানে যে অতৃপ্তিগুলো, অপূর্ণতাগুলো আছে, ত্রুটিগুলো আছে, সেগুলো কারেকশন করবার সুযোগ ছিল, কারণ এগুলো অনেক আগে থেকে বলা হচ্ছিল, কিন্তু কোনোভাবেই যেন তারা কানে নেয়নি। এই জন্য আসলে জুলাইয়ের যে স্পিরিট আছে, সেই স্পিরিট দুর্ভাগ্যজনকভাবে দিন দিন স্তিমিত হতে যাচ্ছে। আমি আশা করবো যে কর্তৃপক্ষ এখান থেকে কিছুটা হলো বার্তা গ্রহণ করবার চেষ্টা করবে, সংশ্লিষ্ট যারা আছেন তারা। আমার দুই ছেলে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিল। একজন ভালো নম্বর পেয়েছে, আরেকজন তুলনামূলকভাবে কম পেয়েছে। সামনের জীবনের জন্য তাদের প্রতি কিছু দিক নির্দেশনামূলক নসিহত করবেন প্লিজ। যে শিক্ষার্থী কম নম্বর পেয়েছেন তাকে বলবো, পরীক্ষাটাই জীবনের সবকিছু নয়, জীবনের খুব ক্ষুদ্র এবং ছোট একটি পার্ট হলো পরীক্ষা। অতএব পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে খুব বেশি মন খারাপ করবার যেমন কারণ নেই, ঠিক তেমনি ভাবে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরো ভালো করে পড়াশোনা করার চেষ্টা করা উচিত। এবং সেই সাথে উভয় সন্তানদের প্রতি আমার নসিহত হবে যে তোমরা উভয়ে সততার সাথে, নিষ্ঠার সাথে, তাকওয়ার সাথে এবং ইমানদারিতার সাথে নিজের জীবনকে পরিচালিত করবে। মুসলিম আইডেন্টিটিকে সবসময় সমুন্নতি করে রাখবে। জীবনে অন্য কোনো কিছু অর্জিত হোক বা না হোক, আমার ইমান এবং তাকওয়া যেন ঠিক থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যেন সুনিবিড় থাকে, এটা হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয়। পরীক্ষা উত্তীর্ণ হলে অন্য সমস্ত পরীক্ষা আল্লাহ না করুন যদি আমরা ভালো করতে নাও পারি, তাতেও আমাদের জীবনকে সাকসেস এবং সফল বলা যায় নিশ্চিন্তে। অতএব সেই চেষ্টা যেন থাকে, সেই প্রত্যাশা তোমাদের কাছে রইল, সেই দোয়া তোমাদের জন্য রইল এবং তোমাদের প্রতি সেই নসিহা রইল। গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মিরপুরে। এতে 16 জন নিহত হয়েছেন। এ ধরনের দুর্ঘটনা রোধে একজন দায়িত্বশীল আলেম এবং সমাজসেবী হিসাবে আপনার পরামর্শ কি? দর্শক, এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয়। কদিন পরপরই অগ্নিকাণ্ডে আমরা দেখি যে বহু মানুষ হতাহত হন, বা অন্য কোনো দুর্ঘটনা, অন্য কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট, সেখানে দেখা যায় বহু মানুষের মৃত্যু হয়, মৃত্যুর মিছিল আমরা দেখতে পাই। এগুলো বন্ধ করার জন্য আসলে দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার আইন এবং সেটার প্রয়োগ, এটা করতে হবে। এটা করার আগ পর্যন্ত এই সমস্ত তথাকথিত দুর্ঘটনা নামে হত্যাকাণ্ড কোনো অবস্থাতে বন্ধ হবে না। মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানে 16 জন তাজা প্রাণকে আমরা হারালাম। 16টি ফ্যামিলি, বরং তার চেয়ে বেশি সংখ্যক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল। সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে বা একটু শোক প্রকাশ করে আমরা আমাদের দায় হয়তো সেরে ফেলি, কিন্তু যার যায় সে বুঝে সে কি হারায়, গোটা ফ্যামিলি কিভাবে সাফার করছে সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ এই ঘটনার পেছনে বিভিন্ন আলোচনা, পর্যালোচনা থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে এসে, তার মধ্যে থেকে একটা হলো জনবসতিপূর্ণ এলাকাতে রাসায়নিক গুদাম করা হয়েছে, যেটা অনুচিত, এবং রাসায়নিক গুদামের পাশাপাশি ভবনের কোনোটাতে অগ্নি নির্বাপকের ব্যবস্থাপনা ছিল না, নির্বাপনের ব্যবস্থা ছিল না, এবং ভবন গুদাম কোনটিতে ফায়ার সেফটি প্ল্যান ইত্যাদি কিছু ছিল না, এগুলো লাইসেন্স ছিল না। তাহলে এখানে এতগুলো মানুষ কাজ করছে এবং এতগুলো প্রাণ এখানে আছে, তাদের জীবনের নিরাপত্তার কোনো ব্যবস্থা যেখানে নেই, সেখানে এরকম রিস্কের মধ্যে তাদেরকে ফেলে রেখে যে কাজ করানো হলো, এর জন্য যারা দায়ী তাদেরকে দায় নিতে বাধ্য করা উচিত। আমাদের দেশে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, এই ধরনের ক্ষেত্রে এরকম দায়ী ব্যক্তিদেরকে বাধ্য করতে সচরাচর দেখা যায় না। তো এই জন্য আইনের যথাযথ প্রয়োগ ছাড়া এই ধরনের ইস্যুতে আসলে সত্যিকার সমাধানের পথে আমরা যেতে পারবো না। এরপরে প্রশ্ন হলো, দাওরায়ে হাদিসে সনদপ্রাপ্তদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে ডিও লেটার দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? ডিও লেটার সম্পর্কে আমি যতটুকু জানি যে সাধারণত এটা উপদেষ্টা বা উচ্চপদস্থ কর্মকর্তারা নীতিগত মতামত এবং সুপারিশ হিসাবে দিয়ে থাকেন।
এটা অন্যরা মানতে সেভাবে বাধ্য থাকেন না। তারপরও তিনি এইটুকু দিয়েছেন, সেটার জন্য অবশ্যই তিনি প্রশংসা পেতে পারেন, যদিও তার কাছে প্রত্যাশা এর চাইতে অনেক বেশি। তারপরে তিনি যেটুকু করেছেন সেটুকুর জন্য অবশ্যই তিনি ধন্যবাদ পেতেই পারেন, এবং সন্দেহাতীত এটি ভালো উদ্যোগ, এবং এইটাকে আমলে নেওয়া হোক সেটা আমাদের সবার প্রাণের দাবি। কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কোনোমতে শিশুরা যেন নৈতিক শিক্ষা পায়, নৈতিক দীক্ষা পায়, সেই জন্য উদ্যোগ গ্রহণ করা দরকার। এখানে শুধুমাত্র কয় মাসা শিক্ষার্থীদের নিয়োগের ইস্যুই নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রাথমিকে এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি। কারণ আপনি ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিকে এই 3 ক্লাসে ধর্মশিক্ষার বই রেখেছেন, পরীক্ষা হয়, সাবজেক্ট আছে, অথচ ধর্ম শিক্ষা দেবার লোক নেই। এর চাইতে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে? এবং ধর্মীয় শিক্ষক না থাকার ফলশ্রুতিতে নীতিনৈতিকতার চর্চা কম হওয়ার বা না হওয়ার ফলশ্রুতিতে সন্তানদের মধ্যে, বিশেষ করে শিশুদের মধ্যে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নেতিবাচক প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, কিশোর গ্যাং সহ নানাবিধ অপরাধ প্রবণতা শিশুদের মধ্যে পর্যন্ত আজকাল দেখা যাচ্ছে, এটা দূর করবার উদ্যোগ হিসাবে হলেও আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার এই উদ্যোগে অগ্রসর হওয়া দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা যে সেটা না করে আমাদের বর্তমান সরকার গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, গেজেট প্রকাশ করেছে, যেটা সম্পূর্ণ জন আকাঙ্ক্ষার উল্টো হাঁটা যেটাকে বলা হয় সেটা। তো এখানে ধর্ম উপদেষ্টা যে ডিওলেটার দিয়েছেন সেটা বাস্তবায়ন যদি হয় তাহলে যুগান্তকারী পদক্ষেপ হবে, এবং মাদ্রাসা শিক্ষার মূল্যায়ন হবে, মূলধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করার পথ খুলে দিবে, এবং স্কুলের শিক্ষার্থীরা সেখান থেকে ভালো কিছু পাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব এটাকে যেন আমলে নেওয়া হয় সেজন্য আমরা উদাত্ত আহ্বান রাখছি সংশ্লিষ্ট মহলের কাছে।